নারীদের সর্বস্ব ধন। নারী জাতি কথায় কথায় মান করে, মান করবি তো মানই করে থাকবি। কেমন? শোন রাধে, আমি তোকে একটা কথা বলি, তোর বধূ হচ্ছে কৃষ্ণ ঘুড়ি আর তুই হলি বৃষভানু সুতা। এই যে কৃষ্ণ ঘুড়ি, তুই সুতা, আর মান হচ্ছে পবন। মান পবনে ওই ঘুড়িটা উড়ে গেছে, কিন্তু যেখানেই যা লাটায় হাতে আছে, একবার যদি টান দেব তা ঘুড়ি আবার নিচে চলে আসবে। কে করবে বল না সখী, কে করবে এমন কাজ? আমার বধূকে কে এনে দেবে? আচ্ছা, তোর বধূকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না, তাকে যদি নিয়ে আসতে হয় তাহলে তোর বধূ যেমন চতুর, এই চতুর বধূকে আনতে গেলে চাতুরালী সখীর দরকার। তো চাতুরালী সখী কে আছে না? সে হচ্ছে বৃন্দা সখী। যা, বৃন্দা সখীকে পাঠিয়ে দেব, বৃন্দা সখী তোর বধূকে নিয়ে আসবে। এখন বৃন্দা সখীকে যাবার সময় রাধারানী বলছে, সখী যাবি যা, আমার বধূকে নিয়ে আসবি। শোন, দেখিস মান থাকে যেন প্রাণও বাঁচে। কেমন? যাবি আমার বধূর কাছে আর আমার বধূকে ছলে বলে নিয়ে আসবি, কিন্তু এই যে আমি মান করে বসে আছি এটা যেন বধূ জানতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি। যাবি কিন্তু নিজের ভাবটা, নিজের কিন্তু মানটা বজায় রাখবি, বজায় রেখে তার কাছে যাবি। আগে যেচে সেদে কিছু বলবি না। যদি দেখিস তোকে ডেকে কিছু বলছে, তখন তুই তাকে ডেকে নিয়ে একটু একটু করে তোর কথা জানাবি। আর শোন, এই দেখ, দেরি করবি না, আমি কিন্তু আশাপথে নয়ন দিয়ে বসে থাকবো। যেই না বলেছে, এবার বৃন্দা সখী রাধারানী কথা মতো যেই না যাত্রা করেছে, বাবা যাত্রা করার সময় রাধারানীকে বলছে, রাধে তাহলে তো চরণ ধুলি দে, এত বড় কঠিন কাজ, গোবিন্দ দর্শনে যাব, গোবিন্দ কেমন আছে সে খবর আনবো, এ তো যেমন তেমন ব্যাপার নয়। তা এই কঠিন কাজ গোবিন্দের কাছে যাওয়া, পথে যদি অনেক বাধা আসে, বাধাকে অতিক্রম করব কি করে? তাই দে চরণ ধুলি দে, তোর চরণ ধুলি মেখে তবে যাত্রা করি। দে দে চরণ ধুলি, ধুলি দে রে, যাত্রা করি। দে দে চরণ ধুলি, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই, যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি, দে চরণ ধুলি দে, ধুলি লয়ে যাত্রা করব, কিছু সঙ্গে নেব আর কিছু অঙ্গে মাখবো। এবার যাত্রা করলেন, রাধারানী কথা মতো যাচ্ছে বৃন্দা সখী। চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে, মা কোথায় আছে গোবিন্দ। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো, জিতি কুঞ্জর গতি মন্থর, ইতি কুঞ্জর গতি মন্থর, ইতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। ইতি কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী। যা বট তট বংশী বট বনহি বনহি হেরে, যা বট তট বংশী বট বনহি বনহি হে। ওই না যা বট তট বংশী বট বনহি বনহেরি। মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, ওই মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, ওই না রাধা কুণ্ড দ্বাদশ গণ হেরত সবন শৈল কিনারে, ওই না দ্বাদশ বন হেরত সবন হইল কিনারে। দ্বাদশ গণ হেরত সবন শৈল কিনারে। দ্বাদশ ঘন হেরত সঘন শৈল কিনারে। সব জায়গায় খুঁজছে মা, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। দ্বাদশ গণ হেরত সঘন, মানে দাদার সখা আছে কিন্তু সেখানে কানাই নেই।
বৃন্দা সখী চিন্তা করছে তাহলে গোবিন্দ কোথায়? সব জায়গায় তো ঘুরলাম, একটু যমুনার ধারে গিয়ে দেখি। এবার যমুনার ধারে যখন দেখেছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে, চিন্তা করছে এই তো সুযোগ। আবার রাধারানী বলে দিয়েছে সাবধান, যেচে যেচে কথা বলবি না, তাহলে আমার মান থাকবে না। তাই বৃন্দা সখী চিন্তা করছে গোবিন্দের কাছে তো যাওয়া যাবে না, আবার আমি যে এসেছি সেটা গোবিন্দকে জানাতে হবে। তাই নুপুরে রুনুঝুনু জোরে জোরে শব্দ করতে করতে বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে। আর যেই না যাচ্ছে নুপুরে রুনুঝুনু শুনতে পেয়েছে কে? গোবিন্দ। শুনতে পাওয়া মাত্রই ধুলায় গড়াগড়ি দিচ্ছিলেন। চিন্তা করছে সর্বনাশ, বৃন্দা সখী আসছে যে, তাই তো। তবে কি বৃন্দা আমাকে নিতে আসছে? মনে হয় রাধারানী পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্য। তাই গোবিন্দ চিন্তা করছে আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছি, এটা যদি বৃন্দা দেখতে পায়, রাধার মান হয়তো দ্বিগুণ হয়ে যাবে। তাড়াতাড়ি করে ধোলা টোলা ঝেড়ে এবার উঠেছে। উঠে বৃন্দাকে ডাকতে যাবে, হঠাৎ দেখছে বৃন্দা সখী গোবিন্দকে পার করে এগিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ভাবছে, ভাবলাম রাধারানী বৃন্দাকে আমাকে নিয়ে যাবার জন্য পাঠিয়েছে, কিন্তু চলে যাচ্ছে কেন? তবে কি বৃন্দা আমাকে দেখতে পায়নি? পাছু পাছু যাচ্ছে। দুতি, ও দুতি, ডাকতে ডাকতে যাচ্ছে। বৃন্দা দুতিকে ডাকতে 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 একেবারে বৃন্দা দুতির পিছনে। গোবিন্দ মনে, আহা, বৃন্দা সখী মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমি তো তোমাকেই নিতে এসেছি, কিন্তু সহজে ধরা দেব না। তুমি একবার ডেকে দেখো, ডাকার কত জ্বালা। আর গোবিন্দ পাছু পাছু যাচ্ছে। দুতি, ও দুতি, ডাকতে ডাকতে পিছনে এসে গোবিন্দ আমার বৃন্দা দুতির গায়ে ধাক্কা দিয়ে বলছে, ও দুতি। শ্যামনা গো, বলো বলো, কেমন আছো? ভালো নেই। ভালো নেই কেন? কেন ভালো নেই কেন? সারা রাত যেখানে ছিলে সেখানেই তো থাকতে পারতে। কি হয়েছে কি? হ্যাঁ, যা, আমার আর দাঁড়াবার সময় নেই, আমাকে যেতে হবে। দুতি, আমি বুঝতে পারছি তুমি আমাকে নিতে এসেছো, তাই না? হাই দেখো কাণ্ড, আমি তোমাকে কেন নিতে আসবো? বলি বনে কি আমার আর কোনো কাজ নেই? ও, তুমি আমাকে নিতে আসোনি? না, তাহলে কি জন্য এসেছো? আমি ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। আমি ফুল তুলিতে এসেছি। ফুল কি করবে? মানি রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। ওই মান রানী পূজার লাগে ফুল তুলিতে এসেছি। সর্বনাশ, জগতে কত দেবদেবী আছে, মান রানী বলে কোনো দেবী আছে জানতাম না তো। জানবে আর কি করে, সবে তো মান রানীর সৃষ্টি হলো। শোনো শোনো, আমাদের রাধারানীর মানের পূজা হবে। বলো কি, রাধারানীর মান এখনো ভাঙেনি? আরে বাবা, ভাঙা তো পড়ে থাক, মান এখন দ্বিগুণ হয়ে গেছে। কি সর্বনাশ! ও দুতি, দুতি গো, তা তোমাদের ওই মানের পূজা করতে গেলে কি ফুল দরকার? শ্যামনগর শুনবে, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি, সে তো আমার নামে মিলে যাচ্ছে। পেয়েছো? আর বলো না শ্যামনগর, সারা বন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম, তার অবস্থা কি জানো? গত নিশীতে ঝরে পড়েছে। গত নিশীথে ঝরে পড়েছে। কাকে শোনাচ্ছে? গোবিন্দকে। গোটা বন ঘুরে একটা ফুল পেয়েছিলাম, সেটা গত নিশীতে ঝরে গেছে। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই বাবাসি ফুলে ওই বাসি ফুলে পূজা হবে না, গত নিশীথে
একটা ফুল পেলে তাও সেটা বাসি ফুল। হায় 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 হায়। বলি অদিতি, দেখেছো কপালখানি? হ্যাঁ, আচ্ছা শোনো, এক কাজ করো, যে ফুল তুলতে এসেছো তার নাম কৃষ্ণকলি, আমার নাম কৃষ্ণ। ফুল যখন পাওনি, আমাকেই নিয়ে গিয়ে না হয় তোমাদের মান রানীর চরণে সঁপে দাও। শ্যামনগর, এ কথা তুমি বলবে আমি আগে থেকেই জানতাম, কিন্তু শ্যামনগর বলি শোনো, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই। ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। হ্যাঁ, সেটা তো বুঝলাম, বুঝতে পারছি অদিতি, তুমি আমাকে নিতে আসোনি বুঝলাম, কিন্তু বিশ্বাস করো আমি যে আর পারছি না দুতি। তুমি একটিবার পথ বলে দাও না, আমি কি করে রাধার চরণে পৌঁছাবো। বৃন্দাদতি চিন্তা করছে আর জারি জুরি করে লাভ নেই, যেতে হবে যখন নিয়েই যাই। শ্যামনগর তুমি যাবে? তা চলোই না, তোমাকে চন্দ্রার কুঞ্জে নিয়ে যায়। এমন করে বলো না দুতি, এমন করে বলো না। কারোর যদি পিপাসা পায়, জলের বদলে আগুন এনে দিলে তৃষ্ণা মিটবে। এমন করে বলো না, আমাকে তুমি উপায় বলে দাও কেমন করে রাধার কাছে যাব। শোনো শ্যামনগর, যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, দ্বিপত্র কালে, এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। তুমি যখন চরণ ধরে কাঁদছিলে তখন মানের অঙ্কুর হয়েছিল, মানের অঙ্কুর মাত্র দুটো পাতা, আর এখন সেই মান ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়ে গেছে, সহজে ভাঙবে না। কি করি এখন দুতি, তুমি ছাড়া আমার আর কি গতি আছে বলো, কি করব আমি, আমাকে তুমি উপায় বলে দাও। বৃন্দাদতি বললেন, তাহলে আমি যদি কোনো পথ বলে দিই তুমি গ্রহণ করবে? নিশ্চয়ই, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। তাহলে শ্যামনগর শোনো, তাহলে একটা উপায় করে দেখতে পারো রাধারানীর মান ভাঙে কিনা। কি উপায়? এই যে শোনো শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, শ্যামে ভাঙিতে পরে মলিনীর মা। যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? বলো যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। ভাঙিলে ভাঙিতে পারে মলিনীর মা। ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। দুতি, এইটুকু? এটা কোনো ব্যাপার? আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আর দেরি কেন, মালিনীর বেশ পরিধান করো। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে গোবিন্দ আমার লীলার সহায়কারিণী যিনি আছেন পূর্ণমাসী মা যোগমায়া, মাকে স্মরণ করলেন। যেই না মাকে স্মরণ করেছে মা যোগমায়া, গোবিন্দের মনের কথা জানতে পেরে এবার মালিনীর বেশভূষা সব নিয়ে এলেন, এসে গোবিন্দকে পরিধান করালেন। বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি রাধা দর্শনে যাবে তুমি। তো বেশ মালিনীর বেশভূষা পরিধান করলেন, পরিধান করে বলছে, অদিতি হয়েছে তো, সাজা হয়েছে? বলছে সাজা হয়েছে মানে উপযুক্ত সাজা হয়েছে। যেমন অন্যায় তার তেমন সাজা। মনে মনে বলছে, মুখে নয়। কি বললে? ভালো সাজা হয়েছে? হ্যাঁ ঠিক
ঠিক সাজা হয়েছে। তা শ্যামনগর তাহলে যাত্রা করো। শোনো, তোমাকে না হয় রাধারানী তাড়িয়ে দিয়েছে, আর রাধা ছাড়া তোমার তো অনেক জায়গা আছে, কিন্তু সাবধান, একটু বুঝে শুনে হিসাব করে কথা বলবে। কারণ যদি জানতে পারে যে এই ঘটনাটা আমি ঘটিয়েছি, জানতে পারলে আমাকে যদি তাড়িয়ে দেয়, তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে, আমার তো আর কেউ নেই। তাই সাবধান শ্যামনগর, একটু হিসাব করে বুঝে সুঝে কথা বলবে, কেমন? হ্যাঁ, যাও। শোনো, ওই ঘোমটা দিয়ে দাও, তোমার ওই বাঁকা নয়ন আর ওই জোড়া ভুরু ও যে দেখবে সেই চিনতে পারবে। তো বড় করে ঘোমটা দিয়ে মালা বিক্রি করার ছলা করে বাম পদ পাড়িয়ে যাত্রা করো, যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। কেমন? সাবধান। এবার বৃন্দাদতী আগে আগে যাচ্ছে আর গোবিন্দ পাছু পাছু যাচ্ছে। মালা হাতে করে নিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে সমস্ত ব্রজবাসীকে, বলতে বলতে যাচ্ছে, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ও মালা এক গাছি নয় দু গাছি নয় গো। আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ওমা, মালা বিক্রি করতে করতে যাচ্ছে তো, আর এদিকে শ্রীমতী রাধারানী কুঞ্জে বৃন্দাসখী প্রবেশ করলেন। বৃন্দাসখী গিয়ে বলছে, এই যে ওরাই, তোর বধূকে পেলাম না, কি আর করব বল, অনেক জায়গা ঘুরেছি, পেলাম না তাকে, কিন্তু হ্যাঁ, আজ না হোক কাল সে ঠিক ফিরে আসবে। একটা মালিনীর সন্ধান পেলাম, তা ভাবলাম যদি তুই মালা কিনিস, তাই তাকে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি, যদি অনুমতি করিস তাকে ভিতরে নিয়ে আসবো। বৃন্দাসখীর কথা শুনে রাধা বলছে, শিগগিরই যা, তাকে ভিতরে নিয়ে আয়, আমার বধূর জন্য আমি মালা কিনবো, তাড়াতাড়ি যা। এবার বৃন্দাসখী বাইরে এসে বলছে, এই যাও শ্যামনগর, অনুমতি হয়েছে ভিতরে যাওয়ার, যাও। সাবধান, হিসাব করে বুঝে শুনে কথা বলবে, যেন আমি বিপদে না পড়ি, কেমন? ঠিক আছে। গোবিন্দ ঘোমটা টেনেছে, ঘোমটা দিয়ে ভিতরে ঢুকেছে, আর যেই না ঢুকেছে রাধারানী গোবিন্দকে দর্শন করে বলছে, এসো 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 মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনে গো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানান কথা ধামি গো, মালিনী ও মালিনী, ও তোমার কি বানামে কোথায় ধামে গো। শুনে প্রাণ শীতল করিব, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ও মালিনী, এসো এসো, সারাদিন বসে আছি, তুমি যখন এসেছো তোমার মালা আমরা নেব, একটু তোমার সঙ্গে দুটো কথা বলবো, বসো। আসন পেতে বসতে দিয়েছে মা, পাতা আসনে বসা মাত্র জিজ্ঞাসা করছে রাধারানী, ও মালিনী এদিকে এসো, এদিকে এসো, বলে ফেলো। এদিকে এসো। বলি শোনো না, বলছি যে তোমার নাম কি গো? নাম কি বলি এখন? এ তো শুনে আসিনি বৃন্দাদতীর কাছ থেকে কি বলতে হবে। এই যে তোমার নাম কি জানো না? বলছে না।
জানি আসলে আমার তো অনেক নাম, কোনটা বলবো তাই চিন্তা করছি। চিন্তা হলো মানুষের নাম বলতে আবার দেরি হয় নাকি? চটপট বলো দেখি কি নাম। গোবিন্দ বলছে শোনো শোনো, মনে পড়েছে। আমার নাম কি জানো? শোনো, আমার নাম হরিমালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। এই দেখো, আমার নাম হরিমালিনী, কিন্তু আমার গায়ের রং কালো বলে সবাই কি বলে জানো? আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো, ওই আমি কালো বলে সবাই বলে গো। নন্দিনী। ও রাজনন্দিনী। ও গো আমি কালো বলে সবাই বলে গো। কি বলে জানো? বলে কৃষ্ণ মালিনী, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আচ্ছা, তোমার গায়ের রং কালো বলে কৃষ্ণ মালিনী বলে? বাবা, জানো আমার বধূর নামও কৃষ্ণ। নামে নামে মিলে গেছে। যাক, আচ্ছা মালিনী, তোমার মাতা পিতার নাম কি? আমার মাতা পিতার নাম, মাতার নাম কি বলি? শোনো, আমার মাতার নাম সুযশোদা আর পিতার নাম পশুপতি। ও, আসলে অনেক পশু আছে, গাভী আছে তো, তাই তার নাম পশুপতি। আমার বধূর মাতা পিতারও তো একই নাম। আমার বধূর পিতার নাম নন্দ মহারাজ, কিন্তু সেই মহারাজের অনেক পশু মানে গাভী আছে, তাই তিনিও পশুপতি। আর মা যশোমতী, সুযশোদা, নামে নামে তো মিলেই যাচ্ছে। আচ্ছা ও মালিনী, একটা কথা জিজ্ঞাসা করব, বলছি কি তোমার স্বামীর নাম কি গো? ছি 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 ছি। এই যে শোনো, জিজ্ঞাসা করার একটা একটা সময় আছে, বা জিজ্ঞাসা করার একটা সীমা আছে। তোমরা জিজ্ঞাসা করতে করতে এত দূরে চলে যাচ্ছ, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। সেই থেকে বসিয়ে রেখেছো, মালা যদি কিনলে তো কেনো, না কিনলে কিন্তু আমি তোমাদের আজ অভিশাপ দিয়ে চলে যাব। অভিশাপ? হ্যাঁ, আমার মালা যদি তোমরা না কেনো, এই যে আমাকে এত সময় বসিয়ে রাখলে, আমি তোমাদের অভিশাপ দেব, তোমাদের অমঙ্গল হবে। কি অমঙ্গল হবে? না তোমাদের ঘরের সংসারের শাশুড়ি ননদিনী মারা যাবে। শাশুড়ি, শাশুড়ি, ননদী মানে ননদিনী, ননদিনী মানে নয় নদী, আর শাশুড়ি থাকবে না, চলে যাবে। যেই না বলেছে, সখীরা তো বুঝতে পারেনি মা ভজনের কথা। সখীরা বলছে, আরে ও রাধে, শাশুড়ি ননদিনী যদি মারা যায়, তাহলে তো গোবিন্দ সেবায় তোর আর কোনো পথের কাটা থাকবে না। কিরে, ওই মালা কিনিস না, যা অমঙ্গল হয় হোক গে যা। হ্যাঁ, ছেড়ে দে ছেড়ে দে। এই যে অমালিনী, তোমার মালা কিনবো না, তুমি চলে যাও। গোবিন্দ দেখছে সর্বনাশ, কি বলবো আর কি বলে ফেললাম, এখন কথা ঘোরাতেই হবে। কি করে ঘোরানো যায়? বলছে শোনো, আমার মালার যেমন মালা না কিনলে যেমন অভিশাপ লাগে, আবার মালা কিনলে তার একটা উপকারও আছে, ভালো গুণ আছে আমার মালার। এই মালা যদি কেউ পরে, তার কি হবে জানো? শোনো শোনো, এই মালা পরলে, আমার মালা যে জন পরে, না করে তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, না গরু তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, নাগরদারে বসিতে ফেরে। আহা পরো পরো মালা পরো গো, ওই পরো পরো মালা পরো গো, পরো রাজনন্দিনী, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী।
বসে ফের। মানে বাড়ির কর্তা যদি কথা না শোনে, কৃষ্ণ প্রসাদী মালা গিয়ে একবার গলায় পরালে, এই প্রসাদী মালা গলায় পরলে গোবিন্দের পরশে, গোবিন্দের অঙ্গগন্ধে, গোবিন্দের এই যে সেবায় লেগেছে প্রসাদী মালা, এই মালার ছোঁয়া যদি লাগে, যে জন মোটে কথা শোনে না সেও আপনার কথায় উঠবে আর বসবে। আছে নাকি এমন ব্যক্তি, এমন স্বামী আছে ঘরে যার স্বামী মোটে কথাই শোনে না? আছে? থাকলেও বলবে না, থাকলেও বলবে না। আছে আছে, যদি থাকে একটু হাত তুলুন তো দেখি। কার আছে? হাত তুলুন, হাত তুলুন। স্বামী মোটে কথা শোনে না, হাত তুললে আমি তাকে মালা দেব। কৃষ্ণ প্রসাদী মালা পরলে আপনার কথায় উঠবে আর বসবে। এই যে আমি আছি গো, আমার স্বামী আমার সঙ্গে কথা বলে না, না কথা শুনে না, কথা বলে না। এবার হয়তো এখানে অনেকে আছে তারা ভাবছে আমাদের তো এখনো বিয়েই হয়নি, মানে স্বামী নেই, আমরা কেন মালা কিনবো? তাদের উদ্দেশ্যে বলছি, যদি এমন কোনো ব্যক্তি এখানে থেকে থাকেন যার বিবাহ এখনো হয়নি, মানে হবে কিন্তু হচ্ছে না, হ্যাঁ, দেখাশোনা করছে আর চলে যাচ্ছে, এমন সমস্যা যদি কারোর থাকে, তাহলে আসুন কৃষ্ণ প্রসাদী মালাটা নিয়ে গিয়ে ঘরে রাখুন। 1 বৎসরের মধ্যে তার বিবাহ হয়ে যাবে এবং স্বামী ঘরে চলে আসবে। অবস্থা দেখুন, হ্যাঁ, আবার বিয়ে করবে। এখানে হয়তো অনেকে আছে যাদের এখনো মানে ইহজগতের স্বামী আর নেই, চলে গেছে পরপারে, তারা ভাবছেন আমাদের তো স্বামী নেই, আমরা কেন মালা নেব? তাদের উদ্দেশ্যে বলবো, এই কৃষ্ণ প্রসাদী মালা ঘরে রাখলে ইহজগতের পতি ছেড়ে চলে গেছে, পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে মিলন হবে। এবার তাহলে মালার অনেক গুণ, তোমার মালা নেব, নিশ্চয়ই তোমার মালা নেব, কিন্তু বলি শোনো না, তোমার মালার দাম কত? 16 আনা। বেশ, আর একটা কথা বলি, তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম? ছি 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 ছি, স্বামীর নাম কেউ আবার বলে? আরে আজকাল সবাই বলে। কি মা বলেন না আপনারা স্বামীর নাম? স্বামীর নাম বলেন তো? এখন সবাই বলে, আগেকার সময় না হয় বলতো না, এখন গোবিন্দ বলছে দেখো যে যা বলে বলুক, আমি বলবো না, আমার স্বামীর নাম আমি মুখে উচ্চারণ করতে পারবো না। বাবা এত প্রতিভক্তি, যাকে তাহলে একটু ইঙ্গিত ইশারায় বুঝিয়ে দেবে, আমরা তবে বুঝে নেব। হ্যাঁ, সেটা একটু একটু বোঝানো যাবে। বলছে ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে, ভালো তেলের সঙ্গে চরণ। আমার ভালো তেল কি? হ্যাঁ, ডিজেল তেল। ভালো তৈলের সঙ্গে চরণ যুক্ত করলে সেটা হবে তার স্বামীর নাম। তা ভালো তেল কি জানেন না? ভালো তেল প্রতিদিন তো ব্যবহার করছেন, কি? সরিষা। তাহলে কি সরিষা ভালো? রাই সরিষা। এখন ভালো তেলের সঙ্গে চরণ যুক্ত করুন। ভালো তেল কি? রাই। আর রায়ের সঙ্গে চরণ যুক্ত করলে রাইচরণ। বলছে তোমার স্বামীর নাম কি রাইচরণ? বলছে বললাম না, মুখে বলবো না, ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দেব। রাধারানীর চরণের দিকে তাকিয়ে বলছে আমার স্বামীর নাম ওই চরণ। আচ্ছা, তা তোমার স্বামী তোমার ঘরে থাকে না? আর বলো না, সে দুঃখের কথা। স্বামী আমার উপরে অভিমান করে চলে গেছে, জানো তো? কি আর করব, স্বামী মান করেছে, অভিমান করে চলে গেছে বলে আমি এই মালা বিক্রি করে কোনো রকমে দিন কাটাই। আহা, জানো মালিনী, তোমারও যে অবস্থা আমারও সেই একই অবস্থা। তোমার যেমন স্বামী চলে গেছে, আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু আচ্ছা মালিনী, যদি তুমি আমরা দুজনে একে অপরের দুঃখ ভাগ করে নিই, সেটা ভালো হয় না? দেখো তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, তাই আমি চাই তোমাকে
আমার সই পাতাবো। যেই না বলেছে সই পাতাবো, গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ। এত সময় তো মুখে মুখে কথা হচ্ছিল, এখন আবার সই পাতাবে, সর্বনাশ। গোবিন্দ বলছে শোনা, ওই মুখে মুখে সই বললে হবে না, সই যদি পাতাতেই হয় একেবারে শক্তপোক্ত করে 3 সত্য অঙ্গীকার করিয়ে নেব। হ্যাঁ ঠিক আছে, 3 সত্য অঙ্গীকার করব। এই ধরো এখন আমার বয়স আছে, মালা বিক্রি করার ক্ষমতা আছে, হ্যাঁ। একটা সময় আসবে আমি আর মালা বিক্রি করতে পারবো না, মানে আচ্ছা। আমি বুড়ি হয়ে যাব, হ্যাঁ। তখন কি আমাকে সই বলবে? হ্যাঁ সই বলবো। তাহলে হলো 100, এইটা গুনবে, হ্যাঁ হলো 100। হলো 100। হ্যাঁ এই ধরো আমার এখন বনে বনে ফুল পাচ্ছি, সব সময় কি ফুল পাওয়া যায়? আর যদি কখনো ফুল না পাই, মালা বেচতে না পারি, না খেয়ে মারা যায়, আমাকে সই বলে তোমার ঘরে রাখবে সেদিন? অবশ্যই রাখবো। এই 2 সই হলো। হলো 2 সই। এই ধরো এখন আমি নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি আমি পুরুষ হয়ে যাই? হ্যাঁ, নারী কখনো আবার পুরুষ হয় নাকি? আরে হচ্ছে, এখন কত কি হচ্ছে না, নারী পুরুষ বোঝা যায়, কোনটা নারী কোনটা পুরুষ ও অত শত জানি না। 3 সত্য অঙ্গীকার বলো দেখি, আমি যদি নারী থেকে পুরুষ হই, হ্যাঁ। তুমি কি সই বলবে আমার? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। এই 3 সই হলো। বেশ। আরে বাবা, নারী তো নারী হয়, পুরুষ পুরুষই হয়, নারী আবার পুরুষ হয় কি করে হয়? এখন ওই বিউটি পার্লারে কত কি হচ্ছে, হ্যাঁ, বোঝা বড় দায় কোনটা নারী কোনটা পুরুষ। তুমি বলো তুমি সই বলবে কিনা? আচ্ছা বেশ, তুমি নারী হও আর পুরুষই হও, তুমি আমার সই। সই 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 হলো 3 সই, 3 সত্য অঙ্গীকার হলো। এবার তো একটু মুখটা দেখাও। সর্বনাশ, ঘোমটা খুলে যদি দেখে আমি এসেছি এখানে, কোথায় যে আমার বিদায় হবে। বলছি অত কথার দরকার কি? শোনো, সই পাতিয়েছো সই পাতিয়েছো, আবার ঘোমটার কি দরকার? সে কি, তোমাকে সই বললাম, তোমার মুখটা দেখবো না, এত বড় ঘোমটা দিয়েছো। আসলে স্বামী তো ঘরে থাকে না, পাছে কোনো পরপুরুষের দিকে নজর যায়, তাই ঘোমটা দিয়ে বেড়ায়। আরে দূর, এখানে কোনো পরপুরুষ আছে নাকি? আমরা তো সবাই নারী। দেখি দেখি তোমার মুখটা একবার দেখাও, তুমি যদি না খোলো আমরা কিন্তু খুলে দেব। এইবার সখীরা জোরপূর্বক সেই ঘোমটাটি ধরে যেই না খুলেছে, মা খোলা মাত্রই কি দেখছে? জুড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, আরে মালিনীর বেশে ধনী বধুয়া পাইল, বধুয়া